হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আজকে আমি আবার চলে এলাম নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো আলু আর পেঁয়াজের সবজি। তো দেখতে পাচ্ছ আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলো বেশ ছোট ছোট, এই সাইজের আলুগুলো হলে ভালো হতো, তো আমার কাছে নেই, তাই আমি বড় আলু দিয়েই বানাবো। তো আমি দুটো আলুও নিয়েছি। তো আলুগুলোকে আমি পিস পিস করে নিব। তারপর এই আলু আর পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে তারপর সেদ্ধ বসিয়ে দেব। তো আমি একটা ভাইরাল ভিডিওতে দেখেছি পেঁয়াজ আর আলু সবজি, আমার দেখে খুবই ভালো লাগলো। তো আমি সেদিনই ভেবে নিয়েছি যে আমিও একদিন অবশ্যই বানাবো। তো সেটাই আজকে আমি বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ আর আলুটা আমার কাটা হয়ে গেল। এটাকে এবার ভালো করে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব। এদিকে গরম জলটা আমার হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ কড়াইয়ে গরম জল হয়ে গেছে। তো এই গরম জলের মধ্যে আমি আলু পেঁয়াজটা দিয়ে একটু লবণ দিয়ে তারপর ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ সেদ্ধ করব। তো সেদ্ধটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার পর আমি এই চোচাগুলোকে, পেঁয়াজের চোচা আর আলু চোচাটাকে ছুলে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার এতে ফোড়ন দিয়ে দেব, 5 ফোড়ন, তেজপাতা আর দারচিনি। ফোড়ন দেওয়ার পরে আলুগুলো আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই দেখো পেঁয়াজ আর আলুটা আমি ভেজে নিচ্ছি, বেশিক্ষণ পেঁয়াজটা ভাজা যাবে না। তো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মশলাটা নিয়েছি। এখানে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এই দিয়ে আজকে আমি সবজিটা বানাবো। তো মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিব। তারপর হলুদ আর লবণ দিয়েও ভালো করে ভেজে নেব। একটা টমেটো গ্রেভি করে রেখেছিলাম, সেই টমেটোটাও এটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর যে আমি আলু পেঁয়াজটা ভেজে রেখেছি সেটা এটার মধ্যে দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর আন্দাজ মতন জল দিয়ে দেব। বেশ ভাজা হয়ে গেল, দেখতে তো খুব ভালো লাগছে, খেতেও ভালো হবে। তো তোমরাও অবশ্যই বানাবে, একবার অবশ্যই বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। তো এবার আন্দাজ মতন জলটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটার পর তারপর নামিয়ে দেব। এতে এবার তোমরা চাইলে পরে গরম মশলা দিতে পারো, কিন্তু আমি গরম মশলাটা দেব না, কারণ আগে আমি দারচিনিটা দিয়ে দিয়েছি, তাই জন্য আর গরম মশলাটা দেব না। তো আমার সবজি হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে।